হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করি তোমাদের ভিডিওটা আজকে খুবই ভালো লাগবে। কেউ ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সকালবেলা এখন বাজে সকাল 9টা, সমস্ত বাসি কাজ হয়ে গেছে। আর আজকে ভিডিওটা কিন্তু ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম। অনেক দিন পর ব্রেকফাস্ট করছি সকালবেলা। দেখো গরমে এদিকে কিন্তু সিম্পল, সবার কিন্তু মেয়ের ব্রাশ করে খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই ঘরে পড়তে বসেছে। আর আমি এখানে সামান্য একটু লিকার চা, তার সঙ্গে জ্যাম দিয়ে একটু পাউরুটি টোস্ট করে খেয়ে নিচ্ছি। আজকে রান্নাঘরে জানো তো, রান্নার আজকে ঝামেলাটা অনেকই কম, কারণ গরম পড়ে গেছে। সিম্পল একটা ভাত তরকারি করেছি দুপুরের মতো। আর তোমাদের বলেছি আজকে আমার অনেক দিন পরে আমার কিচেনটা হাত দেবো, যার জন্য রান্নাটাও আজকে রান্নার ঝামেলা কম বলে অনেক দিন ধরে ভাবছি হাত দিতে হবে। তো এদিকে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে চলে আসলাম কিচেনে। আর এখানে কি বলো তো, তোমাদের আমি আমার চ্যানেলে দেখতে পাবে, আমি এর আগেও একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। প্রতি মাসে আমি কিভাবে আমার কিচেনটাকে ক্লিন করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ভিডিওটা তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। আর অনেক দিন ধরে ভাবছি আমার কিচেনটাকে পরিষ্কার করা হচ্ছে না, গরম পড়েছে। তোমরাই বলো, এই গরমে কিছুই ভালো লাগছে না। তার মধ্যে মেয়ের স্কুল, হাজব্যান্ডের ডিউটির জন্য সময় পেরে উঠছি না। আর তার থেকেও বড় কথা, আমি এইভাবে আমার কিচেনটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে একদম পরিপাটিভাবে গুছিয়ে রাখি। তো এদিকে দেখো সমস্ত কাচের যে কৌটোগুলো, সেই যেগুলোর মধ্যে আমি মশলাগুলো রাখি সব সময়, আমার কাজে লাগে রান্না করতে। তো সেইগুলোই দেখো, যেগুলো খালি হয়ে গেছে আমি সেইগুলোই পরিষ্কার করে নিচ্ছি। কারণ আমি যখনই কোনো মশলা ধরো খালি হয়ে যায়, তখন আমি সঙ্গে সঙ্গে ক্লিন করে নিই, যার জন্য আমার ঝামেলাটা কম হয়। আর এদিকে দেখো জল ঝরাতে দিয়ে দিয়েছি কাচের কন্টেনারগুলো। তারপরে আর এইগুলো জানো তো মুটকি, এগুলো আটকানো আছে কৌটে, তো উপর থেকে ধুয়ে নিচ্ছি, তাই ভেতরে জল যাচ্ছে না। তো এদিকে দেখো ভেতরটা নোংরা হবে বলে আমি একটা দেখো সুন্দর একটা পেন্টিনের একটা আমার কার্ড ছিল, সেটা আমি পেতে দিয়েছি যাতে ভেতরটা নোংরা না হয়। আর আমি এগুলো দেখো গুছিয়ে সব ভেতরে রেখে দিচ্ছি। আর যেগুলো খালি আছে সেইগুলোতে আবার মুছে, আবার যেগুলো রাখার সেগুলো রেখে আবার এর মধ্যে রেখে দেবো। তো তোমরা অবশ্যই জানিও আমার কিচেনের এই ট্র্যাকটা কেমন, ভালো তোমাদের পছন্দ হচ্ছে কিনা আমাকে জানিও। এটা তো আমার খুবই ভালো লাগে। একদম কিচেনে আমার ওভেনের সামনাসামনি এই স্টোর এই র্যাকটা আছে। আমি হাত দিয়ে যখন তখন আমি রান্নার সময় এদিক ওদিক আর যেতে হয় না, জানো তো। তবে দেখো এক এক করে আমি মশলাগুলো ভরে নিচ্ছি। আর আমাদের মতো গৃহিণীদের কি বলো তো, সবসময় পরিষ্কার সবসময় হয়ে ওঠে না, কারণ আমাদের হাজব্যান্ডের অফিস আছে, মেয়ের বাচ্চা কাচ্চা আছে, তার জন্য আমাদের সময় হয়ে ওঠে না। তো যখন সময় পাই তখন এরকম করে ক্লিন করে নিই, তাই তো। তো দেখো এই জন্য আমিও ক্লিন করে নিচ্ছি, মাঝে মধ্যে আমি করে নিই। আমার যখন মাথার মধ্যে যখনই মনে হয় আমি করে নিই, সময় পেলে করে নিই। তবুও যখন রান্না করি কাছে যেটা একটু আমার মনে হয় এটা করতে হবে এমার্জেন্সি, তখন সেটা আমি করে নিই। আর এইগুলো দেখো তারপরে আমি চলে আসলাম, এইগুলোর মধ্যে সমস্ত আটা, তারপরে তোমার ময়দা যেগুলো থাকে, ছোট ছোট কন্টেনার, তেলের বোতলগুলো, সেইগুলো এটার মধ্যে থাকে, জানো তো। আর এটার ভেতরটা এতটাই গভীর, ভিতরে গিয়ে পরিষ্কার করা খুবই কষ্ট। আর তার মধ্যে পড়েছে গরমে তো কিছুই ভালো লাগছে না। আর তবুও কি বলো তো, মনে হচ্ছিল যে কবে একটু পরিষ্কার করবো, কবে করবো, গরমের জন্য অনেকটা দেরি হয়ে যাচ্ছিল। তারপরে এইদিকে দেখো এই র্যাকটার ভেতরটা দেখে মনে হচ্ছে এইটুকু, কিন্তু ভেতরটা অনেকটা জায়গা আর অনেক কিছু ধরে, জানো তো। আমার মিক্সচার মেশিন বলো, মুড়ি কৌটো বলো, আটা, তারপরে এদিকে তোমার যেগুলো মাসকাবারি বাড়তি, যেগুলো সব কিছু কন্টেনারে ভরার পরে খালি থাকে, সেই সব বাড়তি জিনিসগুলো একটা এরকম বালতির মধ্যে আমি রেখে দিই। তো এখানে প্রেশার কুকারও আছে, তেলের বোতল, সব কিছু এখানে ধরে যায়, প্রচুর জায়গা ভেতরটা, জানো তো। আর সব থেকে আমার কিচেনটা হলো আমার শখের। এক সময় আমার বলতে পারো আমার কিছুই ছিল না, কুঁড়ে ঘরের মতো আমি রান্না করতাম, একটা মিটকেসের উপরে রান্না করতাম।
তো তারপরে আস্তে আস্তে গুছিয়ে নিয়েছি আজ আমার মানে কিচেনটাকে গুছিয়ে আমি আমার আজ মনের মতো করতে পেরেছি বন্ধুরা। এটা আমার না, এই তো সবারই ক্ষেত্রে হয় এটা বেশিরভাগই। যখন আমার মানে কিচেন ছিল না, আমি ভাবতাম আমার কবে এরকম হবে কবে এরকম হবে। আমিও কিন্তু অনেক কষ্ট করেছি। বেসিন ছিল না, নিচ থেকে মানে নিচে দোতলা থেকে নিচতলায় গিয়ে গিয়ে বাসন মেজে নেওয়া আসা সমস্ত কিছু করতাম। আমার একটা টেবিল ছিল, সেই টেবিলে রান্না করতাম, প্লাস নিচে যে তাকগুলো ছিল সেইগুলোতেও আমি রান্না করতাম জানো তো। তারপরে আস্তে 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 সংসার আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। এখনও কিন্তু হয়নি জানো তো, এখনও অনেক বাকি সংসার গোছাতে। তারপরে এইদিকে দেখো পাশে দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড এইদিকে কি করছে বলো তো, আমার চালের যেই বস্তাগুলো অনেক জমে গেছে, তা আমি বললাম ফেলে দিয়ে তো লাভ নেই, এইগুলো দিয়ে আমি মানে সেলাই করে অনেকটা বড় একটা মাদুর মতো বানিয়ে নিতে পারবো, তাহলে আমার সুবিধা হবে। কি বলো তো, আমি ছাদে মাঝে মধ্যে হয়তো বড়ি রোদ্দুরে দিলাম বা কিছু কিছু এরকম রান্না জিনিস আমি রোদ্দুরে দিতে পারবো, মানে খুব অসুবিধা হয়। আর তারপরে চলে আসলাম এইদিকে দেখো আমার এই কাচের র্যাকটা, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। এটা তো আমার খুব পছন্দের একটা জায়গা। আর এইখানে জানো তো আমি সবসময় মানে ভেতরটা পরিষ্কার করি না, যখন ধুলো দেখি মুছে নিই। আর এখানে যত কাচের কন্টেনার আছে মানে সঙ্গে সঙ্গে বার করে পরিষ্কার করা অসম্ভব, কারণ যখন আমরা এর ভেতরে গুছিয়ে রেখেছিলাম খুবই কষ্ট হয়েছিল। আর যেহেতু কাচের ঢাকনা দিয়ে ঢাকা থাকে, ধুলোটা একটু কমই পড়ে। আর এইগুলো মানে একার ধারা তো একদমই সম্ভব নয়, মানে এটা অনেক উঁচু, আমি চেয়ার নিয়েও পর্যন্ত মানে কষ্ট হয়ে যায়, যার জন্য দেখো অল্প অল্প করে এটা পরিষ্কার করে নিচ্ছে। আর এটা আমার মধ্যে সমস্ত কিছু থাকে, ডিনার সেট বলো, তারপরে কাপ প্লেট বাটি সমস্ত রকমের কন্টেনারগুলো এর মধ্যেই আমি রেখে দিই। আর যেগুলো চাটা সবসময় এমার্জেন্সি খাই সেইগুলো সামনে র্যাকেই আমি রেখে দিই। তো এইদিকে দেখো আমার এই র্যাকটাও মানে পরিষ্কার করা হয়ে গেল। আর সবথেকে থেকে বড় কথা কি বলতো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজের মনটাও ভালো থাকে, আর দেখবে মানে রান্নাঘরে একটা আলাদা রকম শান্তি লাগে। তো তারপরে দেখো এইদিকে চলে আসলাম উপরে এসে আমি উপরের একটা পরিষ্কার করে নিচ্ছি। এটা সবসময় ব্যবহার করতে লাগে না, কারণ এর ভেতরে জিনিসগুলো খুব কম ব্যবহার করি। এর মধ্যে যেমন মানে বোতল যেগুলো মেয়ে বার্থডেতে গিফট পেয়েছিল বা এই সব কিছু ওর মধ্যেই থাকে, আমার হাজব্যান্ডের টিফিন কৌটো বলো এইগুলো থাকে। তারপরে চলে আসলাম এইখানে, এইটা মানে আমি পরিষ্কার করে পারি না কেন জানো তো, আমার মেয়ে না এটা খেলার জায়গা পায়, মানে যত এ রকমের বাটি আমি এর মধ্যে রাখবো তো, আর ও যখনই সুযোগ পাবে এখান থেকে সমস্ত বাটি এই ছোটো ছোটো নিয়ে এই র্যাকটার মধ্যে নিয়ে না ও খেলা করবে। তো এই র্যাকটা আমি কিছুতেই গুছিয়ে পারি না জানো তো। আর তার পাশের ঘরে কিন্তু মেয়ে পড়ছে, কিন্তু আমি যখন এই যে কাজ করি তখন ওর বেশি মাম্মামের কথা মনে পড়ে, আর যখন আমি বসে থাকি ও আমার হাতের কাছেও থাকে না। তো এটা সবার ক্ষেত্রেই হয়, মায়েদের ক্ষেত্রে বাচ্চারা দেখবে যখন কাজ করবে ওদের বায়নাটা বেশি হয় দেখবে। তারপরে এইদিকে দেখো উপরে পাশে চিমনির পাশে একটাও পরিষ্কার করে নিচ্ছে। এর ভেতরে আমি ওই তোমার মানে যেগুলো মাসকাবাড়ি বড় বেশি বেশি করে ভরে রাখি, যেমন চিনি, তারপরে ডাল, মুসুর ডাল, বড় কৌটে হলুদ, লবণ, এইগুলো এর মধ্যে থাকে। তারপরে দেখো উপরটা হয়ে গেছে, নিচের দিকেও। আর আমি এইগুলোতে তোমাদের আগে ভিডিওতে আমি দেখাই যে আমার রোজকারের রুটিনে আমি এগুলো রান্নার পরে আমি সমস্ত পরিষ্কার করে নিই। তো ভাবলাম যে এইগুলো, তো এদিকে দেখো তেলটাও জমে না, আমি তাও রোজ পরিষ্কার করি বলে আমি জমতেই দিই না, তেল চিটচিটে কখনোই হয় না। তো আমি এগুলো দেখো, আর এইটা দেখতে পাচ্ছ এই মানি প্ল্যান্ট গাছটা আমি সপ্তাহে একদিন করে জল চেঞ্জ করে দিই। তো এখন দেখো জল চেঞ্জ করে দিলে আমার ভালোই বড় হয়ে গেছে। তো এইখানে দেখো আমার ওভেনের এই জায়গাটা না, মানে এখানে আমি যেমন ইন্ডাকশানটা রেখে দিই, আর তার মধ্যে মানি প্ল্যান্টের গাছটা মানে এখানে একটু ডেকোরেশন মতো করে রাখি, ভালো লাগে। তো এখানে দেখো আমার এই জায়গাটাও ক্লিন হয়ে গেল। আর তার মধ্যে বন্ধুরা তোমাদের একটা কথা বলি, আমার গলার ভয়েসটা একটু বুঝতে পারছো অন্যরকম লাগছে, কারণ না ঠান্ডা মানে গরম পড়েছে, ফ্রিজের জলটা একটু বেশি খেয়েছি বলে গলাটা বসে গেছে, এটাই আর কিছু না। তো এদিকে দেখো আমার মানে সামনেটা পুরো পরিষ্কার হয়ে গেল। আর আমাদের মতো গৃহিণীদের কী বলো তো, আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করতেই বেশি ভালোবাসি, তাই না? আমরা তো হাউস ওয়াইফ, আমাদের এটাই তো ডিউটি, এটাই রুটিন, এটা ছাড়া তো আর আমাদের কিছু নেই। তো যারা বাইরে জব করে তাদের ব্যাপারটা আলাদা, যেহেতু ঘরেই সময়টা কেটে যায়, তো আমরা এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করতে একটু বেশি ভালোবাসি, তাই না?
আর বন্ধুরা, আমার ভিডিওগুলোতে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আমাকে, আর কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর আমার কিচেনটা তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই জানিও, কারণ তোমাদের ভালো লাগলে নিশ্চয়ই কোনো দিন আমার কিচেনের হোম ট্যুর তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা যদি আমাকে মানে কমেন্ট বক্সে জানাও তাহলে আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে দেখো বাইরের এইটা আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি সমস্ত র্যাকগুলো। আমি এর মধ্যে না মানে গরম জল, তার ভিতরে সার্ফ, একটু লেবু, ভিনিগার সব কিছু আমি মিশিয়ে নিয়েছি, নিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। তো এটা মানে ভালো একটা ইয়ে হয়। আর কিচেনে না মানে আলাদা একটা স্প্রে পাওয়া যায় যেটা কিচেনে একটা সুগন্ধি অন্যরকম এনে দেয়। তোমরা দোকানেও পেয়ে যাবে, আর বাড়িতেও তোমরা পারলে বানিয়ে নিতে পারবে। তো আমার এই লাইট কালারটা খুব পছন্দ হয় জানো তো, এটা আমার থেকে আমার হাজবেন্ড বেশি পছন্দ করেছিল। এদিকে দেখো আমার রান্নাঘরটা পুরো ক্লিন হয়ে গেছে, একদম পুরো ঝকঝক করছে। আর আর কি বলো তো, আমি মানে 2 ঘন্টাও সময় লাগলো না, আমার পুরো মানে কিচেনটা ক্লিন হয়ে গেল। তারপরে আমি এদিকে টেবিল চেয়ারগুলো আমি ক্লিন করে নিচ্ছি। তো আমার রান্নাঘরটা একদম চকচকে ঝকঝকে হয়ে গেল। আর আমি এটা মাসে একবার হলেও করি, আবার কোনো সময় মন হলে আমি 15 দিন অন্তর করি। আবার যখন আমি সময় পাই, ধরো কিচেনে রান্না করছি বা কিছু করছি, তখন হয়তো আমি করে নিলাম বাড়তি কিছু কিছু। হ্যাঁ, এইভাবে আমি করি। তো এইদিকে দেখো আমার ঝাড় দেওয়া মানে এগুলো যেগুলো মানে ইয়ে হয়েছিল, নোংরা হয়েছিল, সেগুলো আমি ঝাড় দিয়ে এখনই আমি ঘরটাকে কিচেনটাকে পরিষ্কার করে মুছে নেব। তো এইদিকে দেখো ফাইনালি আমার কিচেনে মানে পুরো পরিষ্কার মোছা হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ কেমন আয়নার মতো ঝকঝক করছে। তো আমি এইভাবে করেই পরিপাটি করে গুছিয়ে রাখি। তো আমার গোছানো তোমাদের কেমন লাগছে, আমার কিচেনটা তোমাদের পছন্দ হচ্ছে কিনা অবশ্যই জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বাই, নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হতো।